ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা। স্থানীয় সময় গতকাল সোমবার ইরান সমর্থিত গোষ্ঠীটি জানায়, ইসরায়েলের জাফা শহরে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, ইসরায়েলের মধ্যাঞ্চলের আকাশে একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র শনাক্তের পর বিমান হামলার সাইরেন বেজে ওঠে। বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে যান। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে, তবে কারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা বলা হয়নি বিবৃতিতে। হুতিরা বলছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি ছিল প্যালেস্টাইন 2 এবং সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। দ্বিতীয়টি ছিল একটি ধু আল ফিকার ক্ষেপণাস্ত্র। তবে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে নাকি ইসরায়েল ভূপাতিত করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরান সমর্থিত এই গোষ্ঠীটির দাবি, অভিযানে সফলভাবে উদ্দেশ্য অর্জন করেছে তারা। তবে হামলায় হতাহতের বিষয়ে কিছু জানায়নি গোষ্ঠীটি। গাজার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গত বছর থেকে প্রায়ই ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছে হুতিরা। গতকাল গাজা যুদ্ধের 1 বছর উপলক্ষে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই দিনে ইসরায়েলে হিজবুল্লাহ এবং হামাসও রকেট হামলা চালিয়েছে।